কেউ যদি স্বাস্থ্য উদ্ধারের জন্য দেওঘরে আসেন আমি তাদেরকে মানাই করব। क्या है ये, क्या चीज? हाँ, एरसा मतलब किससे बनता है? ये चावल और गुड़ होता ना। আছে এটা দিয়ে চাটনি করে ঝাল তেল মশলা দিয়ে তবেই খায়, ভেতরে বীজটা খায় না। আর এখানকার লোকজনের সঙ্গে কথা বললাম, কারো তেমন কোনো রেসপন্স নেই। কষ্ট করে দেখি কি আশ্রয় পাওয়া যায় কি যায় না, দিনের আলোর মধ্যেই দেখতে হবে। স্কুলটিতে গিয়েছিলাম তো ম্যাডামরা কেউ নেই, ম্যাডামরা সবাই ব্যাংকে চলে গেছে। ঝাড়খণ্ডের পড়াশোনার খুব ভালো ব্যবস্থা। এখানে শুধুমাত্র যেগুলো আমিষ দোকান, মাংসের দোকানের সঙ্গে ডিম পাবেন, আর ফাস্টফুডের দোকানে ডিম পাবেন। দোতলায় আসার সিঁড়ি, আর আমরা থাকছি এই ঘরে। আবার একটি দিন শুরু করছি দেওঘরেতেই। পরবর্তী গন্তব্য পরেশনাথ ঠিক করেছি। পরেশনাথ এখান থেকে মোটামুটি 97 কিলোমিটার। তো আজকে পৌঁছানো যাবে না পরেশনাথ, মাঝে পড়বে গিরিডি। আমরা দেওঘর ছেড়ে বেরিয়ে এসেছি মোটামুটি 5-7 কিলোমিটার শহর অঞ্চল থেকে দূরে। দেওঘরে থেকে সঙ্গীতার কেমন লাগলো? ভালো লাগেনি। ভালো লাগেনি, সঙ্গীতারও ভালো লাগেনি, আমারও ভালো লাগেনি, আমাদের দুজনেরই ভালো লাগেনি। তার কারণ হচ্ছে দেওঘরের মানুষের কিন্তু আন্তরিকতা অতটা নেই, আন্তরিকতা ভীষণ কম। আর হচ্ছে গিয়ে শহরাঞ্চল, যে দেওঘরকে জানা যেত যে বাঙালি একসময় এখানে এসে ধাওয়া বদলের জন্য আসতো, ভালো জল, ভালো পরিবেশ, ভালো স্বাস্থ্য উদ্ধারের জন্য আসতো, সেই দেওঘর কিন্তু এখন নেই। পুরো হর্ন, পুরো শহরাঞ্চল হয়ে গেছে, ধুলো বালি, এদিকে নোংরা, কলকাতা পুরো কলকাতার মতোই হয়ে গেছে। তো যার জন্য আমাদের ভালো লাগেনি। তো কেউ যদি স্বাস্থ্য উদ্ধারের জন্য দেওঘরে আসেন আমি তাদেরকে মানাই করব। এটা হচ্ছে পত্রু নদী, অগণিত মানুষ আসছে দেখতে পাচ্ছেন, মানুষের ঢল নেমেছে। ফোনের ক্যামেরায় যতটা আসছে ততটা দেখাচ্ছি। দূরের পাহাড়টাকে দেখতে পাচ্ছেন, পাহাড়ের ছোট্ট দেখা যাচ্ছে মন্দির, নাগরদোল্লাও দুটো আছে, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। তো এই গোটা পাহাড়টায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে রয়েছে। কিসের মেলা হচ্ছে ভাই এটা? মা বটেশ্বরী। আচ্ছা, এতক্ষণ কদিন হবে মেলাটা? কদিন হবে? হ্যাঁ আচ্ছা, বলি পড়ে। क्या है ये, क्या चीज? हाँ, एरसा एरसा मतलब किससे बनता है? ये चावल और गुड़ होता ना। कितने का? हाँ, 120। 120 रुपये किलो। 1-2 पीस दे दो। ঠেকুয়ার মতো এসরা। আমরা খাওয়ার হোটেল খোঁজার জন্য সামনের দিকে এগোচ্ছিলাম, তো বা হাতের রাস্তায় এরকম একটা ক্ষেত দেখতে পেলাম। কি ফল আমরা জানি না। তো কেমন খেতে? এই ফলগুলোর দিয়ে অ্যাকচুয়ালি ওরা খায় হচ্ছে চাটনি করে, ভাতের সাথে আমরা যেমন চাটনি খাই, আমের চাটনি, তেঁতুলের চাটনি, সেই রকম ওরা এই ফলের যে গায়ের পাতাটা আছে এটা দিয়ে চাটনি করে ঝাল তেল মশলা দিয়ে তবেই খায়, ভেতরে বীজটা খায় না। আর এই প্রচণ্ড টক। कैसा लग रहा है? ধরে খোঁজার পর ভাতের হোটেল একটা খবর পাওয়া গেছে, তো উল্টো দিকে ভাতের হোটেলটা রয়েছে। তো যাই, গিয়ে দেখি ভাতের হোটেলে কীরকম খাবার টাবার, কী খাবার আছে। তারপরে আজকে কপালে কি জোটে, কারণ এখানে মেলা হচ্ছে বলে প্রচুর রাস্তায় ভিড়, কিন্তু মেলার জন্য ভাজা মিষ্টি এগুলো বিক্রি হচ্ছে, কিন্তু ভাতের হোটেল নেই। जाओ शर्मालिका गिनिया शर्मा हो लोबान मेला लोबान हेते जाओ शर्मालिका गिनिया शर्मा हो लोबान मेला लासार हेते আত্মীয় দেশের ধরতি পুরুষের সমান যাত্রা ভাষাটা বুঝতে পারবেন না, কারণ এটা হর ভাষা, আদিবাসীদের ভাষা। তো এখানে কদিন পর যাত্রা হবে, তো একটু দূরে দূরে 200 মিটার 300 মিটার দূরে দূরে এরকম একটা ছোট ছোট মেলা হচ্ছে। বৃহস্পতিবার হলো इंग्रेजी 30 नवंबर 2023 दिन बृहस्पतिवार हिलो।
ভেবেছিলাম গিরিডি না পৌঁছায় বেঙ্গাবাদ পৌঁছে যাব, কিন্তু বেঙ্গাবাদ পৌঁছায়নি। ফুলটুসির যে চার্জের অবস্থা খুব খারাপ। লাঞ্চ করে 5-7 কিলোমিটার এগিয়ে এসেছি। তো এখানকার লোকজনের সঙ্গে কথা বললাম, কারো তেমন কোনো রেসপন্স নেই। কষ্ট করে দেখি কি আশ্রয় পাওয়া যায় কি যায় না, দিনের আলোর মধ্যেই দেখতে হবে। গ্রামবাসীরা বললো এই পঞ্চায়েত ভবনের সামনে থাকতে পারো, কিন্তু যেহেতু ঝাড়খণ্ড আর একদম রাস্তার ধারে, তাই জন্য পঞ্চায়েত ভবনে থাকবো কি না একটুখানি দ্বিধায় আছি। তো পঞ্চায়েত কেউ কারো নাম্বার পেলে তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আর আমার পেছন দিকে একটা গ্রাম দেখা যাচ্ছে, গ্রামের ভেতরে যাই, গিয়ে কথা বলে দেখি কী ব্যাপার হয়। ফোন করে ডাকলো, কিছু খবর হয়েছে মনে হয়, কিন্তু সঙ্গীতাকে দেখতে পাচ্ছি না। দেখি হোটেলের ভেতর ঢুকে কি খবর হয়েছে। সঙ্গীতাকে এখানে খুঁজে পেলাম। তো এই হোটেলে আজকে আমরা থাকছি। দাদা আমাদের বিনা খরচায় থাকতে দিচ্ছে, খাওয়ার ব্যবস্থাও করে দেবে। দাদার হোটেলে আমি আছি রাস্তার উপর, গোকুল লাইন হোটেল অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্ট, এইখানটায় আমি আছি। এখানে তো যেহেতু রাস্তার উপর হোটেল, কি পরিস্থিতি বুঝতেই পারেন। তো সঙ্গীতা আছে দাদার বাড়িতে, দাদা নিয়ে গেছিলো। তো ওখানে সন্ধ্যেবেলা একটু ওই সিমুইয়ের মতো টিফিন করলাম। তো সঙ্গীতা ওখানে আছে, আর আমি হোটেলে আছি। এইখানে যা জিনিসপত্র লাগে, প্যান্ট ট্যান্ট, চার্জার ফার্জার নিয়ে চলে এসেছি। সঙ্গীতা সেফলি দাদার বাড়িতে দাদার ফ্যামিলির সঙ্গে আছে। তো রাত্রেবেলা এখানে কি খাওয়া দাওয়া হবে জানি না, দাদা বলছিল কি খাবে। তো এখন পেটে চোচো করছে, এখানে বিস্কুট টিস্কুট আছে, তো সেগুলো খেয়ে নেব। সবাই মোটামুটি শুয়ে পড়েছে। দোকানের দাদা যেহেতু দোকান বন্ধ, কাছেই পুজো আছে, তো যেটা হয় সেটা স্বাভাবিক ব্যাপার। তো সেও শুয়ে পড়েছে। তো আমি সন্ধ্যেবেলায় দুটো বিস্কুট খেয়েছিলাম, খুব খিদে পেয়েছিল, এখন আবার খিদে পেয়েছে। তো এখন দেখতে পাচ্ছি এখানে ভাত আছে, ঠিক আছে, আর এখানে আছে পাঁপড়। ঘরে গিয়ে কিছু খুঁজে পাইনি, তাই জন্য শেষ পর্যন্ত পাঁপড় ভাজা আর ভাত ছিল। আর যে ডিম পোচ করে নেব, গ্যাসও নেই, গ্যাস সব ফুরিয়ে গেছে। ডিম আছে, তাই জন্য ডিম পোচ করতে পারলাম না। সঙ্গীতা ওদিকে রুটি খেয়েছে বাড়িতে। তো দাদা এখান থেকে যেহেতু রাত্রেবেলা হয়ে গেছে আর বেরোনো হয়নি, আর দাদা ওদিকে বলেওনি, তাই জন্য আমি ভাত আর পাঁপড় ভাজা আর সঙ্গে পেঁয়াজ। এটা হচ্ছে হোটেল মিস্ত্রির থাকার শোয়ার জায়গা, আজকে আমার দখলে। এই হচ্ছে ঘর। এপাশে একজন শুয়ে রয়েছে, ও একদম স্বর্গে চলে গেছে। খেয়ে আমি ঝুড়ি ভাজা নিয়ে নিচ্ছি, দাদার দোকানে ঝুড়ি ভাজা বিক্রি হয়। এখন খাবো দাবো, তারপর একটু ফোন ঘেটে শুয়ে পড়বো। ঝাড়খণ্ডের কয়লা খনি লাগোয়া অঞ্চলগুলি দিয়ে যাওয়ার সময় সাইকেলে কয়লা বহর এই দৃশ্য আপনাদের হামেশাই চোখে পড়বে। সাইকেলে 1 টন কয়লা বহন করে প্রতিদিন 70-80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলা এবং বিহারের সীমানায় এরা কয়লা বিক্রি করতে আসেন। রাস্তায় যেতে যেতে এই ভাই দুটি আমাদের পেছনে বাইক নিয়ে আসে। ভাইয়ের বহুদিনের ইচ্ছা পড়াশোনা শেষ করে সাইকেল নিয়ে পুরো ভারত ভ্রমণ করা। দূরে সঙ্গীতা কাকার কাছে কি জলখাবার আছে তার খোঁজ নিচ্ছে। ইডলি মূলত দক্ষিণ ভারতীয় খাবার হলেও সারা ভারতের সব জায়গায় জলখাবার হিসেবে পাওয়া যায়। ঝাড়খণ্ডী ইডলি একটু অন্যরকম। এখানে সাম্বারের পরিবর্তে অন্যরকম একটি ঝোল দিয়ে এবং 2-3 রকম মশলা মিশিয়ে পরিবেশন করতে দেখলাম। স্বাদে টক ঝাল নোনতা। আজকে জলখাবার হিসেবে ইডলি সিন্টু ভাইরা স্পন্সর করে দিল। প্রতি পিস ইডলির দাম 5 টাকা। 4 পিস ইডলি জলখাবার হিসেবে রাখলে তা পেট এবং পকেটের স্বাস্থ্য উভয়ের পক্ষেই ভালো। স্কুলটিতে গিয়েছিলাম, তো ম্যাডামরা কেউ নেই, ম্যাডামরা সবাই ব্যাংকে চলে গেছে। ঝাড়খণ্ডের পড়াশোনার খুব ভালো ব্যবস্থা। প্রদীপ স্কুল থেকে বেরিয়ে আসছে, জানি না পজিটিভ নেগেটিভ রিপ্লাই কি আছে, সেটা ও আসলে জানতে পারবো। স্কুলে গিয়েছিলাম, জেসি বোস স্কুল, জগদীশ চন্দ্র বসু স্কুল। প্রিন্সিপাল ফাইল দেখলেন, একটা পাতা দেখলেন, দেখে বললেন সব ঠিক আছে, কিন্তু এখন তো সব এটা এখানে হচ্ছে গিয়ে 9, 10, 11, 12 এরকম সেকেন্ডারি আর হায়ার সেকেন্ডারি একসঙ্গে। ক্লাস 8 পর্যন্ত একটা স্কুল লেভেল হয়, আর 9, 10, 11, 12 পর্যন্ত হয়। তো এখন সব ফর্ম ভরছে পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য। তো এখন করা হয়ে যাবে। বরাকর জৈন মন্দিরের সামনে পৌঁছে গেছিলাম অনেকক্ষণ, 15-20 মিনিট আগেই। তো এখানে জৈন মন্দিরে যেতে গিয়ে সিকিউরিটি বাধা দিল। তারপর বললো যে শুধুমাত্র যারা জৈন ধর্মাবলম্বী তারাই যেতে পারবে, অন্য কেউ যেতে পারবে না। তো এর আগে জৈন মন্দিরে আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম জায়গার খোঁজ করতে, তো একই রকম অবস্থা। সামনের দিকে এগিয়ে দেখছি কি খবর হয়।
এখানে অনেক অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো রেজাল্ট আলটিমেটলি আসলো না। এটা হচ্ছে বরাকর নদী, যে বরাকর নদীকে আমরা দেখেছিলাম মাইথন ড্যামের কাছে, দামোদর থেকে ভাগ হয়ে চলে আসছে। আর নদীর বাদিকটা ঠিক এইরকম একটা পুরনো ব্রিটিশ আমলের ব্রিজ আছে ভাঙাচোরা। নদীতে জল খুব কম। দূরে একটা শিব মন্দির দেখা যাচ্ছে, আমরা একটু কনফিউশন আছি কি যাব না, কারণ ওটা রোড থেকে একটু দূরে। ওখানে থাকার ব্যবস্থা হতে পারে কি হবে কি হবে না তাও জানি না। আমরা পরেশনাথ পৌঁছাতে পারিনি, এই জায়গার জন্য খুঁজছিলাম। তো কাটোয়ারাতে এসেছিলাম এই স্কুলটিতে, তো দাদারা সাদরে থাকতে দিলেন। আজকে এই কাটোয়ারার স্কুলেই থাকছি। স্কুলে গিয়েছিলাম, রাজুদা এখানে ছিলেন, রাজুদা পঞ্চায়েতের সঙ্গে জড়িত আর এখানে পঞ্চায়েতের প্রধানও ছিলেন। তো রাজুদা বললো পঞ্চায়েতের এখানেও ঘর আছে, তো আমরা ঠিক করলাম যে এইখানে আজকে স্কুলেই থাকবো। আমার পেছনে পুরো স্কুল চত্বর ফাঁকা, ফুলটুসি রাখা আছে এইখানে। আমরা আছি উপরের ঘরের একদম কোণের ঘরটাতে, এই দোতলার এই ঘরটাতে আমরা থাকছি। এই যে আমাদের জিনিসপত্র সব নেমে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। কেন 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 সঙ্গীতা বলবে? বাজার আনতে, রাতে খাওয়ারের জন্য কিছু রান্নার চাল ডাল নেই। এখানে বলেছি যে রাজুদা এসেছিল পঞ্চায়েতের লোক, বলেছি যে খাবার দিতে। এবার যদি না দেয় তাহলে আমাদের নিজস্ব ব্যাকআপ থাকলো, তা আমরা নিজেরা করে নিতে পারবো, কারোর উপর ভরসা করতে হবে না। সেই জন্য কাছেই যাচ্ছি বাজার আনতে। তো এখানে সাধারণ মানুষ মিনিকেট চাল খায় না, আমাদের তো মিনিকেট চাল একদম সব জায়গায়ই পাওয়া যায়। তো যদি কেউ রিকোয়েস্ট করে যে মিনিকেট চাল বের করো, তাহলেই বের করে। ঝাড়খণ্ডের এইসব গ্রামাঞ্চলে মুদিখানা দোকানে কিন্তু ডিম পাওয়া যায় না। আমাদের ওখানে যেমন মুদিখানা দোকানে ডিম পাওয়া যায়, এসব অঞ্চলে পাওয়া যায় না। এখানে শুধুমাত্র যেগুলো আমিষ দোকান, মাংসের দোকানের সঙ্গে ডিম পাবেন, আর ফাস্টফুডের দোকানে ডিম পাবেন। এখন বাজে বেলা 4টে, আর এখনই সূর্য অস্ত যেতে চলেছে। এখন সন্ধ্যা 6টা 10-15 বাজে। আমরা এর মধ্যে চা বিস্কুট খেয়ে নিয়েছি, মুড়িও খেয়ে নিয়েছি। এটা কি রাতের খাবার হচ্ছে? সন্ধ্যের দ্বিতীয় টিফিন হচ্ছে, মানে যেদিন খাওয়া দাওয়া হয়, যেদিন কপালে থাকে সেদিনকে খাউন আর খাউন। যেমন কালকে রাত্রে সঙ্গীতা রুটি খেয়েছে, আমি বাসি ভাত পেঁয়াজ দিয়ে খেয়েছি। তাই জন্য সঙ্গীতা আজকে মনে করেছে যে আজকে পেট ভরিয়ে আমাকে খাওয়াবে। তাই জন্য শুধু প্রথমে চা খাওয়ালো, তারপর মুড়ি মেখে খাওয়ালো, তারপর আবার চা খাওয়ালো, এখন আবার কি হচ্ছে? ডিম টোস্ট হচ্ছে। ওই সামনে রোড দিয়ে গাড়ি যাচ্ছে, আর পুরো স্কুল এরকম অন্ধকার। এই হচ্ছে দোতলায় আসার সিঁড়ি, আর আমরা থাকছি এই ঘরে। বাজে এখন রাত 10টা। সঙ্গীতা রান্না বান্না কমপ্লিট করে ফেলেছে রাত্রের। কি কি রান্না হয়েছে? ভাত, আলু ভাতে, ডিমের মামলেট আর টমেটোর চাটনি। বাহ, একদম টক পুরো চাটনি। বাঙালি টমেটো খাবার, পোড়া, স্বল্প পুঁজি, যার জন্য অল্প বুঝি। অল্প পুঁজি কিন্তু হেলদি খাবার। দারুণ দারুণ।